ওকে, স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন আপনারা? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আজকে হচ্ছে আমাদের 14 নম্বর ক্লাস। 14 নম্বর ক্লাসের মধ্যে দুইটা টপিকস আছে এখানে। একটা হচ্ছে ভিডিও স্ক্রাইব নিয়ে কথা বলবো, আর একটা হচ্ছে ওবিএস সফটওয়্যার নিয়ে কথা বলবো। ওবিএস সফটওয়্যার মূলত হচ্ছে স্ক্রিন ক্যাপচারের ক্ষেত্রে ব্যবহার করা হয়, স্ক্রিন রেকর্ডিং এর ক্ষেত্রে অথবা স্ট্রিমিং করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা আজকে দুইটা সফটওয়্যার নিয়ে কথা বলবো। ভিডিও স্ক্রাইব মূলত এটা অ্যাডোবি এম্পিয়ারের সফটওয়্যার না, এটা একটা হোয়াইট বুট অ্যানিমেশন সফটওয়্যার। এটা আপনারা চাইলে ক্র্যাক ভার্সন ইউজ করতে পারেন অথবা আপনি এটা কিনে পেড ভার্সন ব্যবহার করতে পারেন। তো এইটা আপনারা আমার কাছে অ্যাক্সেস আছে, আমি চাইলে এটা ক্র্যাকটা আপনাদেরকে দিয়ে দিতে পারবো। যদি ইনস্টল করতে একটু প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা ইউটিউব দেখে এটা ইনস্টল করে নিতে পারবেন। ওকে, আর যদি সেটাতেও প্রবলেম হয় সেক্ষেত্রে আমি আছি, এবং এখানে আমাদের একাডেমি কর্তৃপক্ষে একজন আছে সফটওয়্যার ইনস্টলেশন প্রসেসের জন্য হেল্প করবে আপনাদের। তো সেক্ষেত্রে তার কাছেও হেল্প নিতে পারেন। আমার মনে হয় যে অনেকের এই সফটওয়্যারটি ইনস্টল করা আছে। তারপরে যদি কারো কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে নক করতে পারেন অথবা অফিসে নক করে এটা হেল্প নিতে পারেন। ওকে, এখন আসি হচ্ছে ভিডিও স্ক্রাইব সফটওয়্যার দিয়ে আপনি কি কি ধরনের কাজ করতে পারবেন এবং এই সফটওয়্যারটা আপনি কিভাবে ইউজ করবেন, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। তো আমি যদি এখান থেকে একটা ট্যাব ওপেন করে ফাইবার মার্কেট প্লেসে আসি। ওকে, ফাইবার মার্কেট প্লেস থেকে এখানে আমরা সার্চ দিই ভিডিও স্ক্রাইব, এই সফটওয়্যারের নাম লিখেও যদি সার্চ দিই সেক্ষেত্রেও হবে, অথবা হোয়াইট বোর্ড অ্যানিমেশন লিখে সার্চ দিলেও এটা চলে আসবে। আমি জাস্ট এখান থেকে ভিডিও স্ক্রাইব লিখে এন্টার প্রেস করলাম। ওকে, আমি এখান থেকে একটা গিগ ওপেন করি, এখান থেকে একটা গিগ ওপেন করি এখান থেকে। ওকে, তো আমি যদি এই গিগটা ওপেন করি, এখান থেকে এটাকে একটু প্লে করে আইডিয়া জেনারেট করার চেষ্টা করি। এটা একটা ভিডিও আমরা দেখলাম এখান থেকে। এই যে ভিডিওটা আপনারা দেখলেন এটা কিন্তু এই ভিডিও স্ক্রাইব সফটওয়্যার দিয়ে তৈরি করা। আমি যদি ওনার ক্লায়েন্টের জন্য কিছু কাজ দেখি, একটা কাজ যদি দেখি, এটা ক্লায়েন্টের জন্য করা। ওকে, এখান থেকে আমরা, এটা হচ্ছে ওনার ক্লায়েন্টের জন্য কাজ করা একটা ডেমো দেখলাম। কথা হচ্ছে যে এই যে সফটওয়্যারটা ভিডিও স্ক্রাইব সফটওয়্যার দিয়ে আপনি মূলত হচ্ছে তিন ধরনের অ্যানিমেশন করতে পারবেন। একটা হচ্ছে কি ড্রয়িং, যেটা আমরা দেখলাম, এই যে ড্রয়িং করছে এই ধরনের অ্যানিমেশন করতে পারবেন। আরেকটা হচ্ছে মুভ অ্যানিমেশন, ধরেন এই একটা অবজেক্ট এই দিক থেকে এটা চলে আসলো, এটা ট্রান্সফর্মও বলে বা মুভ অ্যানিমেশন। এই ভিডিও স্ক্রিপ্ট সফটওয়্যার এটাকে বলা হচ্ছে মুভ। তার মানে একটা অবজেক্ট আপনি বাইরে থেকে বা আপনার অন্য কোনো সাইড থেকে এটা পজিশন চেঞ্জ হওয়াকে মুভ অ্যানিমেশন বলে। আরেক ধরনের অ্যানিমেশন আছে সেটাকে বলা হচ্ছে মরফিং। তার মানে ধরেন এখানে একটা অবজেক্ট আছে, এখান থেকে এই অবজেক্টটা থেকে ধরুন একটা এখানে বল আছে, আমি বল থেকে একটা আপেল তৈরি করলাম, তার মানে বলটা ভেঙে আপেল তৈরি হলো, এটাকে বলা হচ্ছে মরফিং। তার মানে একটা অবজেক্ট ভেঙে আরেকটা অবজেক্ট তৈরি হওয়ার প্রসেসটাকে মরফিং অ্যানিমেশন বলা হয়। তার মানে এই ভিডিও স্ক্রাইব সফটওয়্যার দিয়ে আপনি তিন ধরনের অ্যানিমেশন করতে পারবেন। একটা হচ্ছে কি ড্রয়িং, তারপরে হচ্ছে মুভ, আর একটা হচ্ছে মরফিং। এখন
এই সফটওয়্যারটার কাজ শিখে আপনি কি কার কাজ করতে পারবেন, কি ধরনের কাজ করতে পারবেন। মূলত এই সফটওয়্যারটা ব্যবহার করা হয় হচ্ছে একটা হোয়াইট বোর্ডের উপরে আপনার যে ধরেন একটা ইন্স্যুরেন্স কোম্পানি আছে, এই ইন্স্যুরেন্স কোম্পানি কি সার্ভিস প্রোভাইড করবে, এই বিষয়গুলোকে যদি আপনি এক্সপ্লেন করতে চান, এভাবে এক্সপ্লেন করতে পারবেন যে কি সার্ভিস, আপনার কি প্রোডাক্ট আছে, কি সার্ভিস আছে, আপনি এখান থেকে কি বেনিফিট পাবেন। লাইক আপনি একটা যে কোনো একটা সাবজেক্ট নিয়ে যদি আপনি এক্সপ্লেন করতে চান হোয়াইট বোর্ডের মাধ্যমে, সে এই সফটওয়্যার দিয়ে আপনি করতে পারবেন। ধরেন আপনার একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের মেনু কি আছে, দেন হচ্ছে আপনি কি ফুডের আপনার কোয়ালিটি কেমন, অথবা আপনার ক্লায়েন্ট কে এই বিষয়গুলো যদি আপনি এক্সপ্লেন করতে চান, খুব সহজে এই সফটওয়্যার দিয়ে আপনি এক্সপ্লেন করতে পারবেন। এই ধরনের এক্সপ্লেনার ভিডিও তৈরি করার জন্য আপনি হোয়াইট বোর্ডে যদি ড্রয়িং, মুভ এবং মরফিং অ্যানিমেশনের মাধ্যমে আপনি এক্সপ্লেন করতে চান, তাহলে এক্সপ্লেন করতে পারবেন। তো আপনি যদি একটা হোয়াইট বোর্ড অ্যানিমেশন সার্ভিস প্রোভাইড করতে চান, তাহলে আপনার কি স্কিলের প্রয়োজন। প্রথমত আপনার যে জিনিসটা থাকা জরুরি সেটা হচ্ছে অনেকেই অ্যানিমেশন খুব ভালো করতে পারে। ধরেন একটা যে কোনো একটা নির্দিষ্ট একটা অ্যানিমেশন আপনি দেখায় দিলেন যে এই অ্যানিমেশনটা এভাবে তোমাকে করতে হবে, সেটা সে হুবহু দেখে করতে পারবে। কিন্তু কথা হচ্ছে, ধরেন আমি একটা সাবজেক্ট বলে দিলাম যে আমার হচ্ছে এই একটা কোম্পানি, আমি আপনাকে একটা স্ক্রিপ্ট দিয়ে দিলাম, বা স্ক্রিপ্ট ছাড়াই আপনার সাথে আমি কথা বলছি যে আমি এই বিষয়টা নিয়ে এক্সপ্লেন করতে চাই। তো এক্সপ্লেন যখন আপনি করতে যাবেন, আপনি যখন একটা অ্যানিমেশন করতে যাবেন, তো তখন আপনার যে স্কিলটা প্রয়োজন সেটা হচ্ছে প্রথমত এই অ্যানিমেশন, যে কোনো একটা এক্সপ্লেনার ভিডিও তৈরি করার জন্য যে স্টেপগুলো ফলো করতে হয় সেই বিষয়টা আপনার জানা থাকতে হবে। প্রথমত অ্যানিমেশন বা এক্সপ্লেনার ভিডিও তৈরি করার জন্য আপনাকে 7 স্টেপ ফলো করতে হবে। আমি যদি এখান থেকে অ্যানিমেশন 7 স্টেপ লিখি, অ্যানিমেশন গুগল করে 7 স্টেপ, এখানে আসি। তো প্রথমত এখানে কি লেখা আছে দেখেন, ফার্স্ট স্টেপে এখানে দেখেন লেখা আছে, প্রথমত আমি যদি খুব সহজভাবে বলি, সেটা হচ্ছে আপনার যে সাবজেক্টটা, ধরেন আমার একটা কোম্পানির প্রোডাক্ট নিয়ে আমি এক্সপ্লেন করব, সেই প্রোডাক্টটা নিয়ে আমার ওভারঅল একটা আইডিয়া জেনারেট করতে হবে যে এটার টার্গেটেড অডিয়েন্স কে, আমার এখানে যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা ক্লায়েন্টের বাজেট কত ডিউরেশন হবে, এটার গোলটা কি, এই প্রোডাক্টটা কোন অডিয়েন্সকে টার্গেট করে এটা আমার করতে হবে। এই বিষয়গুলো নিয়ে মূলত হচ্ছে যে আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, যেটা নিয়ে আপনি এক্সপ্লেন করবেন, সেটা নিয়ে আপনার ওভারঅল একটা আইডিয়া জেনারেট করা ফার্স্ট স্টেপে কাজ হচ্ছে এটা। এবং এই আইডিয়া জেনারেট করার পরে ক্লায়েন্টের ডেডলাইন কি হবে, এটা আপনাকে কতদিন সময় দিবে, এই বিষয়গুলো হচ্ছে, এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি, ওনার কোনো কালার আছে কিনা, কালার রিকোয়ারমেন্ট আছে কিনা, ওনার নির্দিষ্ট কোনো কাস্টম কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা, এই বিষয়গুলো হচ্ছে ডিটেলস ক্লায়েন্টের সাথে আলোচনা করে নেবেন। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে স্ক্রিপ্টিং। স্ক্রিপ্টের ক্ষেত্রে যে বিষয়টা আমি বলি সব সময়, যে ধরেন ক্লায়েন্ট আপনাকে মুখে বা আপনার কনভারসেশনের মাধ্যমে মেসেজ করে আপনাকে একটা কিছু বোঝানোর চেষ্টা করলো, তার হয়তো স্ক্রিপ্টের আইডিয়া নাই যে কিভাবে স্ক্রিপ্ট লিখতে হয় অথবা কিভাবে স্ক্রিপ্টটা তৈরি করলে ভালো হয়, উনি জাস্ট আপনার সাথে শেয়ার করলো ওনার প্রোডাক্ট সম্পর্কে। এখন আপনি তার কাছ থেকে যত পারেন ইনফরমেশন নেবেন ওই প্রোডাক্টটা সম্পর্কে, যত পারেন ইনফরমেশন নেওয়ার পরে আপনি নিজে একটা স্ক্রিপ্ট লিখবেন। স্ক্রিপ্ট লেখার জন্য আপনি গুগল গেমিনি ব্যবহার করতে পারেন, অথবা আপনি ব্যবহার করতে পারেন, বিশেষ করে এখন তো চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন, অথবা আপনার যদি স্ক্রিপ্ট রাইটিং এর স্কিল থাকে সেক্ষেত্রে আপনি স্ক্রিপ্ট রাইটিং নিজে নিজে করতে পারেন। ওকে, এটা হচ্ছে একটা বিষয়। তারপরের থার্ড স্টেপের সেটা হচ্ছে আপনার স্ক্রিপ্ট রাইটিং শেষ। এটা আমি শুধুমাত্র যে এই হোয়াইট বোর্ড অ্যানিমেশনের জন্য বলছি সেটা না, আপনি যে কোনো অ্যানিমেশন, ধরেন আপনি 2D একটা কার্টুন ভিডিও তৈরি করবেন, সেক্ষেত্রেও এটা প্রয়োজন। যদি আপনি একটা প্রোমো ভিডিও তৈরি করতে চান, লোকাল ক্লায়েন্ট বলেন ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট বলেন, সেক্ষেত্রে এটা প্রয়োজন হবে।
অথবা আপনি যদি নিজে একটা মুভি তৈরি করতে চান, মুভি তৈরি করতে গেলে বা একটা যে কোনো একটা ইয়া তৈরি করতে গেলে সেক্ষেত্রেও আপনার এই স্টেপগুলো ফলো করলে আপনার জন্য কাজ করতে সুবিধা হবে। এখন আসি হচ্ছে স্ক্রিপ্টিং এর পরে আপনার কি করতে হবে, স্টাইল এবং ফ্রেম ট্রিটমেন্ট। স্টাইল এবং ফ্রেমটা কি? এখন ক্লায়েন্টকে স্ক্রিপ্ট লেখার পরে আপনার ফার্স্ট স্ক্রিনে কি থাকবে, সেকেন্ড স্ক্রিনে কি থাকবে, থার্ড স্ক্রিনে কি থাকবে, এটা তো আপনি একদম একজন গ্রাফিক ডিজাইনার হায়ার করে বা আপনি গ্রাফিক্সটা নিজে তৈরি করে এটা তো ক্লায়েন্টকে প্রেজেন্ট করতে পারবেন না, তাই না? ওটা তো আপনাকে অনেক শ্রম দিতে হবে। তার মানে আপনার স্টাইলিং এবং ফ্রেম ট্রিটমেন্টের জন্য যে বিষয়টা আপনার ফলো করা জরুরি সেটা হচ্ছে স্টোরি বোর্ড। স্টোরি বোর্ড সম্পর্কে কারো ধারণা আছে? স্টোরি বোর্ড কি? এটা যারা ধরেন ডিরেকশন দেয় মুভিতে বা নাটকে ডিরেকশন দেয় বা আপনার যারা 2D ক্যারেক্টার নিয়ে অ্যানিমেশন করে অথবা অ্যানিমেশন এক্সপ্লেনার ভিডিও তৈরি করে তারাও কিন্তু এই বিষয়টা ফলো করে। এই যেটা হচ্ছে স্টোরি বোর্ড বলা হয়, এগুলাকে বলা হয় স্টোরি বোর্ড। স্টোরি বোর্ডটা কি হেল্প করে একজন অ্যানিমেটরের বা একজন ডিরেক্টর কি হেল্প করে? এই স্টোরি বোর্ড দেখে এটা হচ্ছে ফার্স্ট স্ক্রিনে সে যদি এজ এ অ্যানিমেটর হন তাহলে আপনি ডিজাইন কি করবেন। এখানে যদি আমি ফার্স্ট স্ক্রিনে দেখি এখানে একটা বোর্ড আছে, এখানে একটা ক্যারেক্টার আছে, এখানে তিনটা ক্যারেক্টার আছে বসা, সামনে একটা টেবিল আছে। তার মানে আপনি ক্লায়েন্টকে প্রথমে এই স্টোরি বোর্ড ড্রয়িং করে মোটামুটি একটা আইডিয়া থাকলেই হবে যে আপনি যে স্ক্রিপ্ট দিছেন এই স্ক্রিপ্ট অনুযায়ী এইভাবে হচ্ছে স্টোরি বোর্ডটা সাজানো আছে। এখন প্রথম স্টোরি বোর্ডে ফার্স্ট স্ক্রিনে এখানে ভয়েস ওভারটা কি থাকবে এই যে এখানে কিন্তু লেখা আছে, ভালো করে দেখেন এখানে ভয়েস ওভারটা কি লেখা থাকবে এখানে কিন্তু দেওয়া আছে। সেকেন্ডে কি থাকবে, সেকেন্ড যে এখানে কথাটা থাকবে যে আপনার স্টোরিটা থাকবে এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে। থার্ড এভাবে লেখা আছে। তার মানে ক্লায়েন্টের কাছ থেকে আপনি আগে ইনশিওর হয়ে নিলেন যে আপনার এইভাবে হচ্ছে স্ক্রিনগুলো প্লে হবে। ফার্স্ট এটা থাকবে, সেকেন্ড এটা থাকবে। যদি ক্লায়েন্টের এখানে কোনো রিভিশন থাকে ক্লায়েন্ট কিন্তু এই স্টোরি বোর্ড দেখার পরেই কিন্তু সে রিভিশনটা দিয়ে দিবে। তার মানে আপনাকে এই যে ড্রয়িং করার আগে ধরেন আপনি গ্রাফিক্সে একটা ফটোশপে নিয়ে বা ইলাস্ট্রেটর নিয়ে ডিজাইন করলেন, ডিজাইন করার পরে যদি কারেকশন দেয় যে না এইভাবে স্টাইলিং হবে না, এটা চেঞ্জ হবে, তখন কিন্তু আপনি বিরক্ত হবেন। তো সেক্ষেত্রে আগে স্টোরি বোর্ড দিয়ে আপনি এটা ক্লায়েন্টের কাছ থেকে কনফার্মেশন নিয়ে নেবেন। তারপরে এখানে স্টোরি বোর্ডের পরেই যেটা ফলো করা উচিত সেটা হচ্ছে স্টোরি বোর্ডটা তৈরি করার পরে আপনি স্টোরি বোর্ড অনুযায়ী আপনি ডিজাইন করা শুরু করবেন। যদি ক্লায়েন্ট এটা কনফার্ম করে তাহলে আপনি ওইটা ডিজাইন করে ফেললেন। এটা আপনি একজন ডিজাইনার হায়ার করে বা আপনি নিজে ডিজাইন করে যদি ডিজাইন করতে পারেন সেটা আপনি ডিজাইন কমপ্লিট করে ফেললেন, ডান। তারপরে আপনি এখানে ভয়েস ওভারটা দিয়ে দিবেন। ভয়েস ওভার দিলে কি হবে, ভয়েস ওভার যদি আপনার আগেই স্ক্রিপ্ট অনুযায়ী ভয়েস ওভারটা রেকর্ড করা থাকে সেক্ষেত্রে আপনার অ্যানিমেশন করতে সুবিধা হবে। অ্যানিমেশন করতে কি হবে, নিচে যখন ভয়েস ওভার থাকবে ভয়েস ওভারের সাথে সাথে আপনি অ্যানিমেশনটা অ্যাডজাস্ট করতে পারবেন। ভয়েস ওভারের পরে আপনার ফলো করতে হবে হচ্ছে অ্যানিমেশনটা। তারপরে কি জিনিস প্রয়োজন সেটা হচ্ছে এই যে অ্যানিমেশন করলেন, অ্যানিমেশন ভয়েস ওভার আছে ঠিক আছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড সাউন্ড তো দরকার আছে তাই না? এই অ্যানিমেশন করার পরেও আপনি ক্লায়েন্টকে আবার একটা দিবেন, এটা দেখানোর জন্য একটা আপনি ডেমো দিবেন। ডেমো দেওয়ার পরে যদি ক্লায়েন্টের এখানে কোনো কিছু চেঞ্জেস থাকে চেঞ্জ করলেন। তারপরে এখানে এসে অডিও মিক্স দেন হচ্ছে অডিও মিক্সটা কি একটা সাউন্ড ইফেক্ট। ধরেন আপনি একটা ট্রানজিশন এখানে একটা থেকে স্লাইড থেকে আরেকটা স্লাইড আসবে, তখন একটা ট্রানজিশন সাউন্ড ইফেক্ট পেছনে দেওয়ার প্রয়োজন আছে। বা যে কোনো একটা অবজেক্টে আপনার যদি সেখানে ভয়েস ওভার আছে ঠিক আছে, কিন্তু আপনি যদি আলাদা সাউন্ড ইফেক্ট দিতে চান সেটা এখানে দিলে পরে এটা আপনার অ্যানিমেশনের ক্ষেত্রে বা এক্সপ্লেনার ভিডিওর ক্ষেত্রে সেটা আরও বেশি এঙ্গেজিং মনে হবে। তারপরে কি ফাইনালি আপনি ক্লায়েন্টকে এই যেই স্টেপগুলো ফলো করে তাকে অর্ডারটা ডেলিভারি দিবেন। তারপরে যদি টুকটাক আপনার রিভিশন প্রয়োজন হয় সেক্ষেত্রে সেটা আপনি চেঞ্জ করে দিবেন। এই প্রসেসগুলো যদি ফলো করেন সেক্ষেত্রে আপনার যে কোনো অ্যানিমেশন করতে সুবিধা হবে। এখন কথা হচ্ছে
নর্মালি যারা এই প্রসেসগুলো ফলো করে না তারা যেটা করে সেটা হচ্ছে যে আপনি একটা অর্ডার পেলেন, অর্ডার পাওয়ার পর আপনি চিন্তা করতেছেন, আপনি একদম সরাসরি সফটওয়্যারে চলে গেছেন, সফটওয়্যারে যে আপনি ওই সফটওয়্যার থেকে চাচ্ছেন ড্রয়িং করতে, ওই সফটওয়্যার থেকে আপনি ভাবতেছেন যে আপনি স্ক্রিপ্ট রাইটিং করবেন, ওই ইয়া থেকে সামনে রেখেই সব কিছু আপনি এট আ টাইম করতে চাচ্ছেন। না, আপনার সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যখন একটা কাজ করবেন, ধরেন আপনি স্ক্রিপ্ট লিখছেন, আগে স্ক্রিপ্ট লেখা কমপ্লিট করেন, তারপরে নেক্সট যে আপনার কাজটা আছে সেটাতে হাত দেন। ওইটা শেষ, তারপরে আপনি নেক্সট যে স্টেপ আছে সেই স্টেপে হাত দেন। এইভাবে স্টেপ বাই স্টেপ আপনি ফলো করে যখন আগাবেন তখন দেখবেন যে কাজটা আপনার জন্য সহজ হয়ে যাচ্ছে। আর যদি সব কিছু একবারে আপনি মাথায় নেন তাহলে দেখবেন যে আপনি কাজটা নির্দিষ্ট একটা টাইম ডিউরেশনের মধ্যে শেষ করতে পারছেন না, তখন আপনার প্রোডাক্টিভিটিটা ঠিক থাকবে না। তার জন্য আপনার এই স্টেপগুলো ফলো করা খুব জরুরি, বিশেষ করে অ্যানিমেশনের ক্ষেত্রে। বুঝতে পারছি? ওকে, এখন আসি হচ্ছে আমরা এই সফটওয়্যারটা সম্পর্কে একটু কথা বলি, এবং সফটওয়্যারটা ইন্টারফেস কেমন, টুলসটা কিভাবে ইউজ করা যায়, কিভাবে অ্যানিমেশন করা যায়, এগুলো বিষয় নিয়ে একটু আলোচনা করি। তো আমি এখান থেকে ভিডিও স্ক্রিপ্ট সফটওয়্যারটা আমার এখানে অলরেডি ক্র্যাক করা আছে। তো আমি এই এখান থেকে ভিডিও স্ক্রিপ্টটা একটু সার্চ করি, দেন হচ্ছে এখানে একটা ক্লিক করি। এই ভিডিও স্ক্রিপ্ট সফটওয়্যারটা অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার আমার সফটওয়্যার কম্পিউটার তো কনফিগারেশন খুবই নর্মাল, সেক্ষেত্রে কি আমি ইউজ করতে পারবো? মূলত এই সফটওয়্যারটা খুবই লাইট একটা সফটওয়্যার, আপনি যে কোনো কনফিগারেশনে, বিশেষ করে 4 GB র্যাম কনফিগারেশন, যাতে মিনিমাম 4 GB থাকলে এটা চলবে। তো সেক্ষেত্রে আপনি এখানে যে কোনো একটা মানে আপনার লো কনফিগারেশন কম্পিউটার থেকেও এটা আপনি লগ ইন করতে পারবেন এবং এটা রান করতে পারবেন। তো আমার এখানে যেহেতু ক্র্যাক করা আছে সেক্ষেত্রে আমি জাস্ট লগ ইন করলাম, এখানে সাইন ইন করার প্রয়োজন হবে না। লগ ইন করার পর এখানে আপনার ওয়েলকাম ইন্টারফেস হিসেবে হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আমার ওয়েলকাম ইন্টারফেসের মধ্যে দেখেন আমার রিসেন্ট যে প্রজেক্টগুলো এখানে করা আছে সেগুলো এখানে দেখাচ্ছে। আপনি যদি রিসেন্ট কোনো প্রজেক্ট করে না থাকেন সেক্ষেত্রে এখানে জাস্ট এই প্লাস আইকনটা থাকবে। তো আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করবেন নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করার জন্য। এখানে আমি যখন মাউসটা নিয়ে আসছি দেখেন এখানে লেখা উঠছে ক্রিয়েট এ নিউ স্ক্রাইব। তার মানে এখানে ক্লিক করলে আপনি একটা নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন। আর নিচে এখানে কি আছে দেখেন নিউয়েস্ট ফার্স্ট, এবং এখান থেকে আপনি প্লাস করতে পারবেন, এই যেগুলো প্লাস করতে পারবেন, প্রজেক্টগুলো প্লাস করতে পারবেন। আর এখানে কি আছে সেট ডিফল্ট অপশন ফর স্ক্রাইব, তার মানে আপনি ডিফল্ট যে অপশনগুলো আছে স্ক্রাইবে, বিশেষ করে প্রপার্টিসটা স্ক্রাইবের, এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। যেমন অটো সেভের ডিউরেশন এখান থেকে দিতে পারবেন, কত মিনিট পর পর এটা অটো সেভ হবে, এটা আপনি বাড়ায় দিতে পারবেন, কমায় দিতে পারবেন। যেমন ডিফল্ট ট্রানজেকশন টাইম কতটুকু হবে, একটা স্লাইড আপনার অ্যানিমেশন হয়ে গেল, তারপরে পরের স্লাইডে যাওয়ার জন্য এটা কতক্ষণ ট্রানজেকশন টাইম নেবে। তারপরে হচ্ছে ডিফল্ট পজ টাইমটা এখান থেকে আপনি দিতে পারবেন। ধরেন একটা আপনি ব্যাকগ্রাউন্ড নিলেন, যে ভিডিও স্ক্রিপ্টে আপনি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবেন, এটা ডিউরেশন দিলেন হচ্ছে যে যতক্ষণ এখানে আমার ভিডিও স্ক্রিপ্টটা থাকবে ততক্ষণ পর্যন্ত এই ব্যাকগ্রাউন্ডে এটা থাকবে। আপনি বাইরে থেকে একটা ইমেজ একটা নিয়ে আসলেন, তখন আপনি টাইমটা বাড়ায় দিবেন। অথবা একটা ইমেজ আপনি অ্যানিমেশন করলেন, তখন আপনি এটা যদি পোজ টাইমটা বাড়ায় দেন সেক্ষেত্রে এটা বেশিক্ষণ পোজ হয়ে থাকবে, পরে স্লাইডে যাওয়ার আগ পর্যন্ত ওই টাইমটা এখানে স্থির থাকবে। তারপরে যদি আমি ড্র টাইমটা দেই, আমরা কি বললাম একটু আগে যে ড্রয়িং, এটা হচ্ছে 3 ধরনের অ্যানিমেশন করে, তার মধ্যে ড্রয়িং এক ধরনের, তাই না? ড্রয়িং করার জন্য বা একটা অ্যানিমেশন করার জন্য এটা কতক্ষণ সময় নেবে, এটার ডিউরেশনটা এখান থেকে দিয়ে দেওয়া যাবে, মিনিট এবং সেকেন্ডের মাধ্যমে এটা দিতে পারবেন। তারপরে হচ্ছে ইমেজ কোয়ালিটি, এখানে কত পিক্সেলের ইমেজ, আপনি কত পিক্সেলের ভিডিও আপনি একটা এক্সপোর্ট দিতে চান, বা এটা ইমেজ কোয়ালিটি কত হবে এখান থেকে দিয়ে দিতে পারবেন। তো আমি এখান থেকে ওকে করলাম, এটা থাক। আমরা এটা ভিতরে যেও আমরা যখন এটা আমরা ল্যান্ডস্কেপে যাব, এই হোয়াইট বোর্ডে আমরা যখন যাব, যখন একটা প্রজেক্ট ক্রিয়েট করব তখন এগুলো চেঞ্জ করতে পারবো। যেমন আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলাম, দেখেন এখন কিন্তু আমরা
এই প্রজেক্ট আমরা যেমন অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে প্রজেক্ট ক্রিয়েট করি, ঠিক সেভাবে আমরা এখানে একটা প্রজেক্ট নিয়ে নিলাম। নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আমরা পাচ্ছি। আমরা যদি উপরের দিকে খেয়াল করি, উপরের দিকে এখানে এটা আমরা টুল বার বলতে পারি অথবা মেনু বার বলতে পারি। আমরা যদি প্রথমে এখান থেকে আসি, এখান থেকে আপনি সেভ করতে পারবেন প্রজেক্টটা অথবা এক্সপোর্ট করতে পারবেন। এই ইয়া থেকে এখান থেকে আপনি ইমেজ এই ক্যানভাসে অ্যাড করতে পারবেন বাইরে থেকে, অথবা এখানে যে প্রপার্টিস আছে প্রপার্টিস থেকে আপনি এখান থেকে কিছু ইমেজ দেওয়া আছে, এগুলো থেকে আপনি অ্যাড করতে পারবেন। এখান থেকে টেক্সট অ্যাড করতে পারবেন। তারপর এখানে যদি আসি, এখান থেকে আপনি চার্ট, পাই, বার, লাইন এগুলো আপনি এখানে এই ক্যানভাসে নিতে পারবেন। এখান থেকে আপনি মিউজিক ট্র্যাক, আপনি স্ক্রাইবের মধ্যে অনেক ক্র্যাক ভার্সন আছে যেগুলোর মধ্যে হচ্ছে বাই ডিফল্ট কিছু মিউজিক দিয়ে দেওয়া আছে, এখান থেকে নিতে পারবেন। অথবা আপনি বাইরে আপনার ডিভাইসের মধ্যে, কম্পিউটারের মধ্যে যদি কোনো মিউজিক থাকে, সেটা যদি আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক অথবা ভয়েস ওভার হিসেবে আপনার ক্লায়েন্টে প্রোভাইড করে থাকে, সেক্ষেত্রে আপনি সেটা এখানে ইনপুট করতে পারবেন। তারপরে এখানে যদি আসি, এটা হচ্ছে আপনি যদি চান যে আপনি এখান থেকে অ্যানিমেশন দেখে দেখে এট আ টাইম ভয়েস ওভার দিবেন বা আপনার ভয়েস দিবেন, সেক্ষেত্রে এখানে ভয়েসটা রেকর্ড করে দিতে পারবেন। তারপরে আসি হচ্ছে এখানে চেঞ্জ করতে পারবেন। এখানে দেখেন হোয়াইট টেক্সচার আছে, একদম হোয়াইট কালার। আমি যদি এটাকে চেঞ্জ করে দেই, এই যে দেখেন টেক্সচারটা চেঞ্জ হয়ে গেল, তাই না? তার মানে এখান থেকে আপনি এই যে পেছনে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন। আর এটা হচ্ছে হ্যান্ড স্টাইল, যেমন আপনার একটা ড্রয়িং করবে, সেক্ষেত্রে আপনি এখান থেকে হ্যান্ড স্টাইল দিতে পারবেন, অথবা এখান থেকে ব্ল্যাঙ্ক দিতে পারবেন। এবং অ্যাড অন, এখানে আপনার নিজস্ব, আপনার যদি কোনো হ্যান্ড ইয়া থাকে, সেক্ষেত্রে এখান থেকে নিজস্ব স্টাইলে একটা হ্যান্ড স্টাইল এখান থেকে ইনপুট করে এটা দিতে পারবেন। তার মানে একটা পিএনজি আপনি বাইরে থেকে অ্যাড করতে পারবেন। বুঝতে পারছি? এখন আমি যদি এখানে এই ক্যানভাসের মধ্যে কোনো ইমেজ নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে কিভাবে নিয়ে আসবো? জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি রিসেন্ট যে ইমেজগুলো নিয়ে কাজ করছি সেগুলো এখানে দেখাচ্ছে। অথবা আপনি যদি চান যে না আমি রিসেন্ট এখান থেকে নিব না, আমি বাইরে থেকে একটা নিয়ে আসবো, এভাবে বাইরে থেকে একটা ইমেজ নিয়ে আসতে পারবেন। ধরেন এই কার্ডটা আমি নিয়ে আসলাম, এভাবে আমি এখান থেকে বাইরে থেকে নিয়ে আসতে পারবো। এটা বাইরে থেকে এখানে চলে আসলো। এখন এই কার্ডটা যে আমি বাইরে থেকে নিয়ে আসলাম, এটা কি স্টাইলে এখানে ইনপুট হবে? এখানে স্টাইলগুলো অনেকগুলো স্টাইল আছে। আমি যদি এটা এই স্টাইলে দেই, এরকম একটা স্টাইলে এটা চলে আসলো। ওকে, আমি যদি এটাকে ডিলিট করতে চাই, আমি জাস্ট এখানে ক্লিক করে এটাকে ডিলিট করে দিতে পারি। আবার যদি আমি দেখি এখানে আসি, এটা তো আমি বাইরে থেকে নিয়ে আসলাম। আমি যদি চাই যে ভিডিও স্ক্রাইবের যে বেজ লাইব্রেরি আছে সেটা থেকে আমি নিব, এটা নিজস্ব একটা লাইব্রেরি আছে। আমি এই লাইব্রেরিতে যাই, ক্লিক করি, দেন এখানে দেখেন অনেকগুলো এখানে ফোল্ডার ক্রিয়েট করা আছে, যেটা হচ্ছে এরো, বিজনেস আইকন, বিজনেস প্রসেস, পিপুল, অনেকগুলো এখানে ই আছে, শেপস। তো আপনার যেখানে এটা যেখানে যেটা আপনার প্রয়োজন, এখান থেকে ধরেন আমি একটা পিপুলের যদি একটা ফোল্ডারে যাই, সেক্ষেত্রে এখানে অনেক ধরনের ই আছে, দেখেন ইমেজ এখানে দেওয়া আছে। আমি এখান থেকে একটা ইমেজ যদি এখান থেকে নেই, জাস্ট মাউসের হুইল ঘোরাচ্ছি, এভাবে যাচ্ছে, আমি এখান থেকে এই ইমেজটাই ধরেন ক্লিক করলাম। এখন দেখেন ক্যানভাসের মধ্যে এটা অনেক কাছাকাছি দেখা যাচ্ছে, এটা পুরোটা দেখা যাচ্ছে না। তাহলে এটা আমি পুরোটা দেখার জন্য কি করব? মাউসের হুইল বাটন ঘোরালে এটা জুম ইন, জুম আউট করতে পারবো। এই যে দেখেন, এটা একটা বিশাল একটা ক্যানভাস, আপনি যেদিকে নেবেন সেদিকে নেওয়া যাবে। এটাকে দেখেন আমি জুম করে একদম ভিতরে নিতে পারছি, এটাকে জুম আউট করতে পারছি। আমি যদি এখান থেকে এরকম রাখি, রাখার পর আমি চাইলে এখান থেকে এটাকে স্কেল দিয়ে ছোট বড় করতে পারবো, এখান থেকে রোটেট করতে পারবো, দেন এখান থেকে আমি এটার সাইজ এভাবে চেঞ্জ করতে পারবো, এখান থেকেও সাইজ এভাবে চেঞ্জ করতে পারবো। রেশিও ঠিক রেখে যদি চেঞ্জ করতে চাই, সাইজ এভাবে চেঞ্জ করতে পারবো। ওকে, এখন কথা হচ্ছে আমি এখানে পজিশন দিতে পারছি। লাইক এখানে যদি আমি এখানে দেই, দেওয়ার পর এটা কিন্তু এখনো সেট হয় নাই। তো আমি এটাকে সেট করার জন্য এই যে দেখেন কর্নারে সেট ক্যামেরা লক দ্য কারেন্ট ক্যানভাস, তার মানে আমি যদি এখানে সেট করি, সেক্ষেত্রে স্কেল এবং পজিশনটা, এই যে এখানে এটা হচ্ছে আমার লেয়ার, এই লেয়ারটা এখানে এসে এটা সেট হয়ে যাবে। তার মানে অ্যানিমেশন যেটা হবে, ড্রয়িং হোক, মুভ হোক, এখানে এটা এসে সেট হয়ে যাবে। তো আমি এটাকে সেট করলাম। সেট করার পর আমি যদি এখান থেকে একটা টেক্সট এড করি, যেমন আমি এখান থেকে টেক্সট নিলাম, লিখি হাই,
গার্লফ্রেন্ডকে ফোন দিচ্ছে। তো আমি এখান থেকে হাই লিখলাম, এখান থেকে আমি ফন্টের কালারটা দিয়ে দিলাম, ব্ল্যাক কালার দিলাম। এখান থেকে ফন্টটা কি স্টাইলে ফন্ট হবে এখান থেকে ফন্ট সিলেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে এরিয়াল ব্ল্যাকটা দিলাম, দেওয়ার পর এটাকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে যে আমার এখানে লেখাটা চলে আসলো। তো আমি লেখাটার সাইজ কত বড় রাখবো, এখন যদি আমি এটাকে কাছাকাছি নিয়ে আসতে চাই, এটাকে জুম, এই যে মাউসের রাইট বাটন ক্লিক করে এইভাবে আমি এটাকে প্যান করতে পারবো। আমি এটাকে বড় করলাম, আগে ছিল কি ছোট, এখন একটু বড় করলাম, কাছাকাছি নিয়ে আসলাম। ওকে, আমি এখান থেকে এখানে ক্লিক করে এটাকে আমি সেট করে দিলাম ক্যানভাসে, এখন এটাকে সেট করে দিলাম। আমি যদি এখান থেকে দেখি এটা ছোট, এখান থেকে এখানে এসে এটা বড় হয়ে গেল, তাই না? ওকে, এখন কি হচ্ছে, আমি প্রিভিউ করতে পারছি কিভাবে, এখান থেকে এটাকে প্রিভিউ করতে পারছি, অথবা এখান থেকেও আপনি পুরোটা প্রিভিউ করতে পারবেন। তো এখানে ক্যানভাসের মধ্যে আমি যদি এটাকে আবার জুম আউট করি, এখানে রাখি, এখানে আসি, এটাকে সেট করে দেই, দেন এখানে আমি আরেকটা ইমেজ নিয়ে আসব। কাকে ফোন দিচ্ছে? গার্লফ্রেন্ডকে ফোন দিচ্ছে, তাই না? তো সেক্ষেত্রে আমি গার্লফ্রেন্ডকে এদিকে রাখি, এখানে এটা এইদিকে রাখলাম। ওকে, আমি এটাকে এরকম পজিশনে রাখলাম। ওকে, পজিশনে রাখার পর আমি এটাকে আবার ক্যানভাসে সেট করলাম। সেট করার পর আমি এখান থেকে আরেকটা লেয়ার নেই, সেটা হচ্ছে টেক্সট, এখানে লিখি হ্যালো। ওকে, তো এই যে সেম ওয়েতে আপনি এখান থেকে কালার দিয়ে দিতে পারবেন। তো আমি এখান থেকে একটা কালার দিয়ে দেই, মেয়ে মানুষ যেহেতু পিঙ্ক কালার দিয়ে দিলাম। ওকে, তো আমি এখান থেকে পিঙ্ক কালার দিলাম, দেওয়ার পর এখানে সেটার পজিশন আমি এটাকে বের করে দেই। এখন আমি এটাকে কাছাকাছি নিয়ে আসি, বের করতে চাইলে এভাবে বের করতে পারবো। ধরেন আমি এটাকে বের করব, কিন্তু এটা বের হচ্ছে না, এখানে একটু থাকছে, তখন কি করবেন? তখন আপনি এই লেখাটাকে ছোট করেন, ছোট করে এটাকে এইভাবে পজিশন, এটা তো বিশাল বড় একটা ক্যানভাস, তাই না? এইভাবে নিয়ে আসি, নিয়ে আসার পর এখানে এসে এটাকে সেট করে দেই। এখন যদি আমি এইটুকু প্রিভিউ দেখতে চাই, জাস্ট এখান থেকে প্রিভিউ দেখতে চাই, যে এখানে হ্যালো আসলো, দেন এটা চলে গেল বাইরে, দেন এটুকু লিখলো, তাই না? এখন লাস্টে এসে কি হচ্ছে দেখেন একটা বিষয়, লাস্টে এসে এটা কি সবগুলা দেখা যাচ্ছে। তো আমি চাচ্ছি এখানে ইন্ড হয়ে যাক, তো না, এটাও চলে আসছে। তখন কি করবেন, যেটা করবেন, এই যে জুম অ্যাট ইন্ড এটাকে উঠায় দিবেন, তাহলে এটার জুম অ্যাট ইন্ড হবে না, জাস্ট এইটুকুই থাকবে, এখানে এসে শেষ হবে। ওকে, তাহলে আমরা এখান থেকে কি করতে পারলাম, জাস্ট আমরা অ্যানিমেশন করতে পারছি, কিভাবে হচ্ছে এগুলো আরো ডিপলি আমরা আলোচনা করব। তো আমি এখান থেকে আরেকটা ইমেজ অ্যাড করি, যেমন এখানে তার আরেকটা, ধরেন গার্লফ্রেন্ড তার এটা কনভারসেশনটা পছন্দ করছে না, এটা হচ্ছে তার এক্স গার্লফ্রেন্ড, তো সে তার কথা মনে করছে। তো আমি এখান থেকে তার জাস্ট আমি স্টোরিটা ক্রিয়েট করতেছি। তো এখানে আমি এটা, ধরেন এটা এদিকে আছে, তো আমি এটার পজিশনটা এটা এখানে রাখি, এটাকে ধরে আমি এখানে রাখলাম, এটা নিচের দিকে দিলাম। ওকে, এটা এখানে রাখি, এখানে রাখার পর ওকে, এটার পজিশন এখানে দিলাম, দেওয়ার পর এটাকে আমি এখানে সেট করলাম। ওকে, সেট করার পর আমি এটার অ্যানিমেশনটা, এতক্ষণ তো আমরা ড্রয়িং দেখলাম, আমি এটাকে মুভ করতে চাই। তো এখানে দেখেন কি আছে, তিন ধরনের অ্যানিমেশন আছে, ড্র, মুভ ইন, মর্ফ। এখন আসি এগুলো নিয়ে, এখন আছে ড্র, তাই না? আমি যদি ড্রতে এটা প্রিভিউ করি, এভাবে ড্রয়িং হচ্ছে। তো আমি এটা এখানে দেখেন নো ব্রাশ আছে, এটা ব্রাশ নাই। তো আমি এখান থেকে যদি জিপ করি, এই যে জিপার স্টাইলে এটা দেখাচ্ছে, আমি যদি এটাকে স্টিচ করি, এটা স্টিচ স্টাইলে দেখাচ্ছে। আমি যদি এটা নো ব্রাশ রেখে, বা নো ব্রাশ রাখলাম, এটাকে ফুল কালার না করে আমি যদি এখানে এটাকে গ্রে, শুধু আউটলাইন দেখাতে চাই, যে দেখেন জাস্ট আউটলাইন এখানে দেখাবে, এটা ফুল কালার দেখাবে না। আমি যদি চাই যে এটা গ্রে স্কেল দেখাবে, এরকম একটা গ্রে স্কেলে দেখাবে।
আমি যদি চাই যে এটা সিলোটি দেখাবে, এরকম একটা সিলোটি স্টাইলে দেখাবে। তো আমি এটাকে ফুল কালারই রাখছি। তারপরে এটা হচ্ছে সলিডের বিষয়টা হচ্ছে 100% সলিড এখানে দেওয়া আছে। এটা হচ্ছে অপাসিটির মান, আপনি এখান থেকে যদি ধরেন 10% করেন, এটা স্বচ্ছতা কমে যাবে, দেখেন একদম নাই, তাই না? আর এটা যদি 100% রাখেন সেক্ষেত্রে এটা স্বচ্ছতা ফুল 100% থাকবে। আর এটা কত ডিগ্রি রোটেট, আপনি যদি এটা ধরেন 90 ডিগ্রি রোটেট করে দেন সেক্ষেত্রে এভাবে রোটেট হবে। এটা হচ্ছে রোটেশনের কাজ করে, তো আমি এটাকে রোটেশন দিচ্ছি না। আর এটা নিচে দেখছি যে অ্যানিমেট লেখা, অ্যানিমেটের হচ্ছে অ্যানিমেশন করার জন্য কতক্ষণ ডিউরেশন নিবে। তো আমি যদি 5 সেকেন্ড দেই, এখান থেকে 5 সেকেন্ড ধরে এটা অ্যানিমেশন করবে এই অবজেক্টটা। আর আমি যদি এখান থেকে দেই 1 সেকেন্ড, সেক্ষেত্রে 1 সেকেন্ড নিবে এটা শুধু অ্যানিমেশন করতে। ওকে, আর এটা অ্যানিমেশন হওয়ার পর কতক্ষণ পজ দিয়ে থাকবে, আমি যদি এটাকে 5 সেকেন্ড দিয়ে রাখি, এটা অ্যানিমেশন করার পর এটা 5 সেকেন্ড পজ দিয়ে এই যে এরকম ওয়েট করবে। তো আমি এটাকে নরমালি 2 সেকেন্ড বা 1 সেকেন্ড দিতে পারি। তারপরে হচ্ছে ট্রানজিশন। ট্রানজিশন একটা অ্যানিমেশন থেকে একটা স্লাইড থেকে, ধরেন একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাওয়ার জন্য কতক্ষণ সময় নেবে, এটা এখান থেকে দিয়ে দিতে পারবেন। এখন এই যে এখানে নিচে যে ইমেজ আছে, রিপ্লেস দ্য ইমেজ, এই ইমেজের ক্ষেত্রে আপনি যদি অন্য কোনো একটা ইমেজ রিপ্লেস করতে চান সেটা কিভাবে করবেন। যেমন আমি যদি এই ইমেজের ক্ষেত্রে এই ইমেজ, ধরেন কথাবার্তা বলার পর কাছাকাছি চলে আসছে, ওকে ফাইন, এই ইমেজ আমি এখানে রিপ্লেস করে দিলাম। তো এখান থেকে আপনি এইভাবে রিপ্লেস করতে পারবেন। তারপরে এখান থেকে অ্যাড চেঞ্জ ফিল্টার সাজ ড্রপ শ্যাডো, এখানে যদি আপনি ড্রপ শ্যাডো দিতে চান, লাইক এই ইমেজের আমি একটা ড্রপ শ্যাডো দিব, সেক্ষেত্রে আপনি এখান থেকে ড্রপ শ্যাডো দিতে পারবেন, এটা ব্লার করতে পারবেন, এবং এটা ড্রপ শ্যাডোর অপাসিটি কতটুকু থাকবে, এটার অ্যাঙ্গেল কতটুকু থাকবে এখান থেকে দিয়ে দিতে পারবেন, এবং এটার অফসেট কোন দিকে থাকবে এবং অপাসিটি লেভেল কতটুকু থাকবে এখান থেকে এটা দিয়ে দিতে পারবেন। এবং এই যে একটু ড্রপ শ্যাডো দেখা যাচ্ছে, ওই যে শ্যাডো পড়ছে, এভাবে এটা দিয়ে দিতে পারবেন, এবং এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটা দেখাবেন এখান থেকে দিয়ে দিতে পারবেন। ওকে, এবং ইনার শ্যাডো বেভেল এগুলো দিতে পারবেন। তারপরে যদি আমি এখান থেকে আসি, এখানে হচ্ছে হ্যান্ড স্টাইল, কোন হ্যান্ড স্টাইল এটা ড্রয়িং হবে, ধরেন আমি এটা দিলাম, এইভাবে এটা ড্রয়িং হবে। আমি যদি এখান থেকে এটা প্রিভিউ করি, এই যেভাবে ড্রয়িং হচ্ছে। আর আমি যদি চাই যে না হ্যান্ড স্টাইল দিব না, সেক্ষেত্রে এখান থেকে ব্ল্যাঙ্ক দিয়ে দিতে পারি, এখন এটা এভাবে অ্যানিমেশন হবে। ওকে, তারপরে যদি আমি আসি, আমি যদি এটাকে ডিলিট করে দিতে চাই যে এই লেয়ারটা আমার প্রয়োজন নাই, সেক্ষেত্রে এখান থেকে ডিলিট করে দিতে পারবো। এখন আসি হচ্ছে মুভ ইন। মুভ ইন এর ক্ষেত্রে কি, ধরেন আমি এখান থেকে যদি দেখাই, এটা এইভাবে এই দিক থেকে মুভ ইন হচ্ছে, কারণ কি এই যে কর্নারটা সিলেক্ট করা আছে। আমি যদি উপরে থেকে আসি, এটা এই যে দেখেন উপরে থেকে এটা মুভ ইন হয়ে আসছে। আবার যদি এই কর্নার থেকে দেই, এই কর্নার থেকে এইভাবে মুভ হয়ে আসছে। তো আমি এটাকে উপরে থেকে দিচ্ছি, এইভাবে আসলো। ওকে, তারপরে কি মরফিং। মরফিং এর ক্ষেত্রে কি হয়, এই ইমেজের সাথে আরেকটা ইমেজ অ্যাড করে দিতে হয়। আমি মরফিংটা আরেকটা ইমেজ নিয়ে নেই, যেমন আমি এখান থেকে এটাকে ওকে করলাম, মরফিং না, এটাকে মুভ সিলেক্ট করে ওকে করলাম। ওকে করার পর আমি এখান থেকে আরেকটা ইমেজ নিয়ে আসি, এটা। তো আমি এখান থেকে এই ইমেজটাকে, ওকে, এটা আমি একটা ভুল করছি, এটা কাছাকাছি এটা সেট করা হয়নি ক্যামেরাটা, এভাবে এটাকে সেট করে দেই। তারপর আমি এখানে এসে এটাকে ওকে ফাইন। এখন আমি এটাকে এখানে সেট করে দিলাম। সেট করার পর আমি যদি এটা প্রপার্টিসে যাই, এটাকে মরফিং করি, এই অবজেক্টটা ভেঙে এখানে আসবে। তাহলে কি হচ্ছে, আমি যদি এখানে প্রিভিউ করি, তাহলে কি হচ্ছে, এই ইমেজটা ভেঙে দেখেন এই ইমেজ তৈরি হচ্ছে। তাহলে আমি যদি পুরোটা প্রিভিউ করতে চাই, এখন পুরো অ্যানিমেশন প্রসেসটা, এখান থেকে প্রথমে এটা হাই, এটা লেখা উঠলো, দেন হচ্ছে এটা ছোট হয়ে গেল, দেন এখান থেকে এটা বাইরে চলে গেল হ্যালো, দেন এখান থেকে ইমেজটা উপরে থেকে মুভ ইন হয়ে আসলো, দেন এটা কর্নারে চলে গেল, দেন এটা মরফিং হলো। এইভাবে হচ্ছে এই তিন ধরনের অ্যানিমেশনই ভিডিও স্ক্রাইবে হয়। এখন হচ্ছে বিষয়টা হচ্ছে আপনি কিভাবে স্টোরি ক্রিয়েট করবেন, কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবেন, এই বিষয়গুলো হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে।
এটা মানুষের ইমাজিনেশন এবং ক্রিয়েটিভিটির উপরে ডিপেন্ড করে। এই কাজগুলো আরও খুব সহজভাবে করা যায় এবং ইজিলি করা যায়। বিশেষ করে এই সফটওয়্যারটা খুবই লাইট এবং খুব সহজে আপনি চাইলে শুধুমাত্র ভিডিও স্ক্রাইব এই সফটওয়্যার শিখে এবং এক্সপ্লেনার ভিডিও তৈরি করে আপনি ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, শুধুমাত্র ভিডিও স্ক্রাইব নিয়ে কাজ করতে পারবেন। আপনি ফাইবার মার্কেট প্লেস বা আপওয়ার্কে যে দেখবেন যে এটার কী পরিমাণ ডিমান্ড। আমি যে একটু আগে দেখালাম যে গিগটা প্রায় 191টা কাজ সে কমপ্লিট করছে, তার এখন কাজ শুরুই হচ্ছে $120 থেকে, তাহলে বুঝছেন কি পরিমাণ ডিমান্ড। তো এখানে আমি যদি এটার পরে এখানে আসি, এখান থেকে আপনি যদি চান যে ব্যাকগ্রাউন্ডে আপনি একটা মিউজিক অ্যাড করবেন, তো সেক্ষেত্রে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে মিউজিক দেওয়ার জন্য আপনি বাইরে থেকে একটা মিউজিক নিয়ে আসেন। তো আমি দেখি ডাউনলোডে কোনো মিউজিক আছে কিনা। ওকে, আমি এখান থেকে অ্যাপস মোটিভেশনাল, দেন হচ্ছে টিউটোরিয়াল, অডিও, আমি এখান থেকে একটা অডিও নিলাম। নেওয়ার পর আপনি এটার অডিওর সাউন্ড লেভেল কতটুকু হবে এখান থেকে এটা দিয়ে দিতে পারবেন। এটাকে আপনি লুপ করে দিতে পারবেন। ধরেন আপনি অডিও নিলেন 2 মিনিটের, কিন্তু আপনার যে এক্সপ্লেনার ভিডিওটা সেটা আছে হচ্ছে 10 মিনিটের, সেক্ষেত্রে লুপ করে দিলে এটা 10 মিনিট ধরে এটা এই মিউজিকটা প্লে হবে এবং এটার সাউন্ড লেভেলটা এখান থেকে দিয়ে আপনি এটা প্রিভিউ করে শুনতে পারবেন। আমি এটার ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা একটু কম দিয়ে দিলাম। ওকে, তারপর আমি যদি এখানে আসি, যদি আপনি এটা রেকর্ড করতে চান এখানে রেকর্ড করা শুরু করতে পারবেন। অ্যানিমেশন দেখে দেখে এখান থেকে আপনি রেকর্ড করবেন, যেমন হাই, তারপরে এখান থেকে আনসার দিচ্ছে হ্যালো, এভাবে হচ্ছে আপনি রেকর্ড করতে পারবেন অ্যানিমেশন দেখে দেখে। দেন আপনার যে স্টোরি থাকবে বা স্ক্রিপ্টটা থাকবে, স্ক্রিপ্ট দেখে দেখে আপনি অ্যানিমেশন করতে পারবেন। এখন আমি এটা রেকর্ডটা স্টপ করে দিলাম, এই রেকর্ডটা এখান থেকে প্রসেস হচ্ছে। এখন যদি আপনি এটা প্রিভিউ করেন সেক্ষেত্রে এটা রেকর্ডটা শোনা যাবে, আমি যে কথাগুলো বললাম সেটা এখন শোনা যাবে। তারপর আপনি যদি ব্যাকগ্রাউন্ডে টেক্সচার কালার চেঞ্জ করতে চান এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আমি ধরেন এখান থেকে কালার দিলাম হচ্ছে ডিফারেন্ট একটা কালার দেই, এরকম একটা কালার দিলাম, এই যে দেখেন এটা কালার চেঞ্জ হয়ে গেল। ওকে, তারপরে অ্যানিমেশনের এখানে হ্যান্ড স্টাইল, এটা তো নিয়ে কথা বললাম, এখান থেকে হ্যান্ড স্টাইল দিতে পারবেন এবং পুরো আপনার যে প্রসেসটা এটা আপনি প্রিভিউ করে দেখতে পারবেন। এখানে এভাবে হচ্ছে আপনি ভিডিও স্ক্রাইব সফটওয়্যারটা ব্যবহার করে খুব সহজে এক্সপ্লেনার ভিডিওগুলো তৈরি করতে পারবেন। ওকে, এখন আসি হচ্ছে কিভাবে রেন্ডার দিবেন। রেন্ডার দেওয়ার জন্য আপনি এখান থেকে এই পাবলিশ রেন্ডার অপশনে যাবেন। এখান থেকে আপনি চাইলে এটা যদি আপনার ইয়া নেওয়া থাকে সেক্ষেত্রে আপনি যদি অ্যাক্টিভেশন কোড নেওয়া থাকে বা এটা আপনার ক্র্যাকটা না ইউজ করে যদি আপনি তাদের ইয়াটা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার এখান থেকে সরাসরি আপনি ইউটিউব বা ফেসবুকে এটা আপনি পাবলিশ করতে পারবেন যদি অ্যাক্সেস থাকে, লগ ইন করা থাকে, সেক্ষেত্রে আপনি পারবেন। আদারওয়াইজ আপনি এটা এক্সপোর্ট দিতে পারবেন ক্র্যাক ভার্সন থেকে। এখান থেকে হচ্ছে আপনার ফরম্যাটটা কি হবে, সেক্ষেত্রে এফএলভি, দেন হচ্ছে ইমেজ সিকোয়েন্স, পিএনজি অথবা জিপিজি অথবা ডাব্লিউএমওভি, এটাতে ইয়ে করতে পারবেন। আমি প্রেফার করব হচ্ছে কুইক টাইমে। আর একটা হচ্ছে আপনি এখান থেকে কুইক টাইমে ফুল এইচডিতে আপনি রেন্ডার দিতে পারবেন এবং এফপিএসটা এখান থেকে আপনার যে এফপিএসে দিতে চান, আমি এখান থেকে 30 এফপিএসটাই প্রেফার করব। 30 এফপিএসে দিয়ে দেন হচ্ছে আপনার এখান থেকে নেম, আমি এখান থেকে টেস্ট দিলাম, টেস্ট, দেন হচ্ছে এখান থেকে লোকেশন কোথায় আপনি রেন্ডার দিবেন সেই লোকেশন দিয়ে দিলেন। দেন এখান থেকে ওকে করার সাথে সাথে এটা রেন্ডার হওয়া শুরু করবে। ওকে, এই ব্যাপারে যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন। ওই যে আমি দেখালাম তো ফুল কালার, গ্রে স্কেল, দেন হচ্ছে সিলোটি। আচ্ছা দাঁড়ান এটা কেটে দেই। ধরেন এটার কালার, এটার প্রপার্টিসে যাই। এখন কথা হচ্ছে যে এখানে আপনি ফুল কালার দিতে পারবেন অথবা সিলোটি করতে পারবেন অথবা গ্রে স্কেল করতে পারবেন, এই কয়েকটা অপশন আছে। আদারওয়াইজ আপনি বাইরে থেকে এটা ডিজাইন করে এখানে ইনপুট করে কালারটা দিয়ে এখানে দিতে পারবেন। বুঝতে পারছি? ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? ও, এখানে আপনার একটা কোশ্চেন করেন নাই, সেটা হচ্ছে যে স্যার এখানে কি বাংলা লেখা যাবে? এখানে একটা বিষয়, সেটা হচ্ছে বাংলা লেখার ক্ষেত্রে কিন্তু ফন্টগুলা ভেঙে যায়। এখানে আমি
যে ক্র্যাক ভার্সনটা ব্যবহার করতেছি এখন পর্যন্ত। বাংলা লেখার ক্ষেত্রে আমি যেটা করি সেটা হচ্ছে ফটোশপ বা ইলাস্ট্রেটর থেকে লিখে পিএনজি করে এখানে এসে আমি এটা ব্যবহার করি। বুঝতে পারছি? এইভাবে হচ্ছে আপনারা বাংলাটা লিখতে পারবেন। রাইট। হুম, স্যার আমি একটা জব করি, জবের পাশাপাশি এটা করি, আমি ক্লাস 9 পর্যন্ত করেছি, সব ক্লাসের অ্যাসাইনমেন্ট সময় মতো দিয়ে দিবই স্যার। ওকে, ইনশাল্লাহ। আচ্ছা, এখন আসি হচ্ছে নেক্সট যে সফটওয়্যার সেটা হচ্ছে ওবিএস স্ক্রিন ক্যাপচার। এখানে একটা টপিকস আছে। তো ওবিএস সফটওয়্যার আমার কাছে, আমি নিজেও এখন রেকর্ড করতেছি, স্ক্রিন রেকর্ড করতেছি ওবিএস দিয়ে। যারা হচ্ছে ঘরে বসে টিউটোরিয়াল ভিডিও তৈরি করতে চান তারা কিন্তু ওবিএস সফটওয়্যারটা ব্যবহার করতে চান, অথবা স্ট্রিমিং করতে চান, আপনি ব্রডকাস্ট স্ট্রিমিং করতে চান, সেক্ষেত্রে এই সফটওয়্যারটা ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে ওবিএস সফটওয়্যারটা এখন কিন্তু চলতেছে, আমি কিন্তু আলাদাভাবে আরেকটা অন করতে পারবো। আমি এখান থেকে লঞ্চ করলাম। তো এখানে একটু দেখি যে কি করা যায়। তো এটা এখানে আমি যদি এগুলা ডিলিট করে দিই, প্রথম একদম কোনো স্ক্রিন না রাখি, ডিলিট করি। এই সফটওয়্যার দিয়ে আপনি যেমন স্ক্রিন ক্যাপচার করতে পারবেন, তার পাশাপাশি আপনি কিন্তু চাইলে স্ট্রিমিংও করতে পারবেন। যে আপনি একটা ব্রডকাস্ট চ্যানেল চালাবেন, সেক্ষেত্রে আপনি এই চ্যানেল থেকে খুব সহজে চালাতে পারবেন। যেমন আপনি চাইলে ওয়েব ক্যামেরাও এখানে অ্যাড করে এখানে আপনি করতে পারবেন। তো আমি প্রথমে এখানে যদি স্ক্রিন অপশনে আসি, এখানে ফাইল আছে, ফাইল থেকে এখানে আপনার রেকর্ড যেটা করবেন সেটা কিভাবে আপনি শো করবেন এখান থেকে দেখাতে পারবেন। দেন হচ্ছে এখানে সেটিং অপশন আছে, এখান থেকে বের হওয়ার অপশন আছে। এখানে আপনি যদি এডিটে যান সেক্ষেত্রে আপনি কিছু এখানে শর্টকাট কি দেখতে পারবেন, এখানে থেকে ভিউ আপনি অপশনগুলো পাবেন। তার আগে আমরা যদি এটার কাজটা একটু দেখি, যেমন আমি এখান থেকে একটা স্ক্রিন অ্যাড করব। যেমন আমি এটা উইন্ডো যদি আমি লিখি বা স্ক্রিন ক্যাপচার লিখি, স্ক্রিন ক্যাপচার ওকে করলাম। এটা আলাদা একটা আমার স্ক্রিন এখানে অ্যাড হয়ে গেল, সিনটা অ্যাড হয়ে গেল। তো এখন এই যে আমার এখানে কি ক্যাপচারটা করবে এটা দেওয়ার জন্য আমি এখান থেকে এই অ্যাড অপশন থেকে আমি এখান থেকে কি করতে পারবো, যদি আমি চাই যে এটা আমার উইন্ডো ক্যাপচার করবে বা ডিসপ্লেটা ক্যাপচার করবে, এই যে ডিসপ্লেটা এটা ক্যাপচার করবে, আমি এখান থেকে ডিসপ্লে ক্যাপচার করতে পারবো। অথবা এখানে অনেকগুলো অপশন আছে, যেমন উইন্ডো ক্যাপচার আছে, ভিডিও ক্যাপচার আছে, দেন হচ্ছে আপনার যদি চান যে গেম ক্যাপচার, আপনি স্পেসিফিক কোনো পয়েন্ট যদি ক্যাপচার করতে চান সেটাই আপনি এখান থেকে দিতে পারবেন। তো আমি এখান থেকে এক্ষেত্রে আমি ডিসপ্লে ক্যাপচার দিচ্ছি, ডিসপ্লে ক্যাপচার ওকে করলাম। এখন আমার এটা ডিসপ্লে ক্যাপচারের ক্ষেত্রে এখানে ক্যাপচার মেথড এখানে কয়েকটা আছে, আমি এটাকে অটোমেটিক দিব। দেন হচ্ছে ডিসপ্লে, আমি এখান থেকে আমার ডিসপ্লে যেটা আছে 1920/1080 আমি এটা ক্যাপচার করব। এখন এটা দেওয়ার পর আমার এখানে নিচের বারটা দেখা যাচ্ছে, আমি যদি চাই যে না এই বারটা দেখাবো না, তো সেক্ষেত্রে আপনি এইভাবে ছোট করলে দেখেন এটা এইভাবে পুরোটাই ছোট হয়ে যাচ্ছে। তো আমি চাচ্ছি জাস্ট এইটুকু ক্যাপচার হবে না, তাহলে কি করবেন, এখান থেকে আপনি যদি এটা অল ধরেন, জাস্ট অল ধরে এভাবে কেটে এটাকে উপরের দিকে নেন, তাহলে কি হবে, এইটুকু আর ক্যাপচার হবে না। বুঝতে পারছি? এখন আপনি যদি এইভাবে বড় করেন সেক্ষেত্রে এভাবে কিন্তু বড় হয়ে যাবে, কিন্তু কথা হচ্ছে যে এইটুকু কিন্তু ক্যাপচার হবে না। আবার আপনি এটাকে যদি চান যে না এটা এইভাবে শিফট ধরে আপনি এইভাবে টেনে বড় করবেন, এই যে দেখেন এইভাবে যদি টেনে বড় করেন তাহলে এটা বাইরে চলে যাচ্ছে। আর যদি আপনি শিফট ধরে এটাকে একদম এটা সমান করে দেন তাহলে এই পর্যন্ত আপনার ক্যাপচার হবে। এটা গেল হচ্ছে ডিসপ্লের বিষয়। তারপরে ধরেন আপনি এখানে ক্যাপচার করার পর আপনি চাচ্ছেন যে এখানে কর্নারে একটা লোগো ব্যবহার করবেন, অথবা এমন একটা ভিডিও আপনি ব্যবহার করতে চাচ্ছেন যেটা লুপ হবে। যেমন ধরেন যে আরটিভিতে বা বিটিভিতে একটা লোগো থাকে, এটা আনলিমিটেড, এখানে অ্যানিমেশন হয়। তো সেক্ষেত্রে এই ধরনের লুপ ভিডিও বা লুপ লোগো আপনি কিভাবে ব্যবহার করবেন, এই প্লাস আইকনে আসবেন। যদি ইমেজ হয়, যদি অ্যানিমেশন না হয় সেক্ষেত্রে ইমেজ হলে আপনি ইমেজে ক্লিক করবেন। ধরেন আমি এখান থেকে ব্রাউজ করি,
আমি এখান থেকে ডাউনলোডে আসি, যে কোনো একটা ইমেজ এখান থেকে দিয়ে দিই। ধরুন এই ইমেজটা এখানে নিয়ে আসলাম, ওকে করলাম। এটা যদিও পিএনজি না, আমি জাস্ট এমনিতে দেখাই। এখান থেকে এটাকে ছোট করে এই কর্নারে রাখলাম। এইভাবে আপনি যেখানে দিতে চান সেখানে এইভাবে আপনার লোগোটা স্ক্রিন ক্যাপচারের সময় ব্যবহার করতে পারবেন। ওকে, অথবা এটাকে আমি ডিলিট করে দিতে পারি। এখন যদি আপনি চান যে না আমি একটা ভিডিও ব্যবহার করব, যেটা হচ্ছে লোগো অ্যানিমেশনের ভিডিও, সেটা ব্যবহার করার জন্য তাহলে আপনি কি করবেন, মিডিয়া সোর্সে আসবেন। তো আমি এখান থেকে মিডিয়া সোর্সে আসলাম। তো আমি এখান থেকে ওকে করি, দেন হচ্ছে এখান থেকে ব্রাউজ করবেন। ধরেন আপনার অ্যানিমেশন করা এরকম একটা ভিডিও আছে, আপনি এখান থেকে লাইক আমি এখানে একটা দেখি লোগো ইন্ট্রো, একটা লোগো, যে কোনো একটা লোগো ইন্ট্রো নেই, 3D লোগো অ্যানিমেশন, একটা যে কোনো একটা লোগো এখান থেকে নেই, গ্লিচ, আচ্ছা এটা ডার্ক লোগো রিভেল, গোল্ড লোগো। ধরেন আমি এখান থেকে এরকম একটা লোগো নেই, এরকম একটা এখান থেকে মিডিয়া সোর্স থেকে আমি একটা নিলাম। নেয়ার পর এটা অনেক বড় আছে, এটা 4K রেজুলেশনের, তার এটা অনেক বড় দেখাচ্ছে। তো এখান থেকে আবার একটু ডিলিট করে দিই, এটা আবার নিয়ে আসি। এটা একটু সাইজটা বড় হয়ে গেছে। তো আমি এখান থেকে ব্রাউজ করি, এটা দেখি যে ছোটটা আছে কিনা, এটা নেই। ওকে, তো আমি এটাকে ছোট করি, ছোট করে আমি যদি এই কর্নারে এটাকে রাখি তাহলে এটা অ্যানিমেশন হতে থাকবে। এই যে যে আমার এখানে যদি লোগো একটা ট্রান্সপারেন্ট হয়, সেক্ষেত্রে ট্রান্সপারেন্ট এইভাবে আপনি এটা দেখাতে পারবেন। ঠিক আছে, আনলিমিটেড এটা যদি দেখাতে চান সেক্ষেত্রে কি করতে হবে, যেটা করবেন এখান থেকে প্লাস আইকনে যখন ক্লিক করবেন, মিডিয়া সোর্স, এখান থেকে যখন অ্যাড করবেন, এখানে এই যে লুপ অপশন আছে, এই লুপ অপশনে যদি ক্লিক করে আমি যেখানে ব্রাউজ করে অ্যাড করে দেই, তখন এটা আমি এখন অ্যাড করে দিলাম। এটা কিন্তু আর চলে যাবে না, এটা আনলিমিটেড এখান থেকে এটা প্লে হতেই থাকবে। এই যে দেখেন আমি এটাকে কর্নারে রাখলাম। এখন যতক্ষণ আমার এই স্ক্রিনটা ক্যাপচার হবে বা স্ক্রিনটা আমার এখান থেকে স্ট্রিমিং হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই লোগোটা অ্যানিমেশন হতে থাকবে, এটা কিন্তু আর চলে যাবে না। ঠিক আছে, এখন এখানে একটা জিনিস দেখেন, এই যে ডেস্কটপ অডিও আমার এখান থেকে ডেস্কটপের অডিও এখান থেকে ক্যাপচার করছে, এখানে আমার মাইকের যে আমি কথা বলছি সেটা ক্যাপচার করছে। আর কোনো মিডিয়া সোর্স যদি এখানে আপনার ধরেন এই মিডিয়ার একটা সাউন্ড যদি থাকে, সেটাও যদি আপনি সাউন্ডটা এখানে দিতে চান, সেক্ষেত্রে সেটাও আপনি এখান থেকে প্লে করে দিতে পারবেন। ওকে, এগুলো হচ্ছে মিডিয়া সোর্স। তারপরে যদি আমি এখান থেকে আরও অ্যাড করতে চাই, আরও সিন অ্যাড করতে চাই, ধরেন এটা থেকে আমি এই সিনে আসতে চাই, এটা হচ্ছে ওয়েবের সিন। এখন এখানে যদি আমি আলাদা আরেকটা মিডিয়া সোর্স রাখি, ধরেন আমি এখানে আগে থেকে একটা রাখলাম, ধরেন একটা অ্যাডভার্টাইজমেন্ট রাখলাম। অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে আমি এখান থেকে মিডিয়া সোর্সে যদি আসি, এখান থেকে ব্রাউজ করে ধরেন একটা অ্যাড আমি এখানে নিয়ে আসি, একটা অ্যাড যদি আমি এখানে নিয়ে আসি, ধরেন যে কোনো একটা প্রোমো আমি এখানে অ্যাড করে দিলাম, যে ওই এখান থেকে দিই, ধরেন এটা আমি একটা প্রোমো এখানে নিয়ে আসলাম। এটা কি, এটা এখানে আছে, মিডিয়া সোর্সে আছে। আমি যদি এখানে ডাবল ক্লিক করে এটা লুপ করে রাখি যাতে শেষ না হয়, ধরেন আমি এখানে আসি, আমার একটা প্লে হচ্ছে, যে কোনো একটা স্ক্রিনে আমার একটা কিছু প্লে হচ্ছে মিডিয়া সোর্স থেকে, এটা আমি প্লে করছি। এখন আমার এডে আসতে হবে, এখান থেকে আমি এড দেখাবো। আমি কি করব, এখান থেকে দেখেন এখন একটা স্ক্রিন থেকে আরেকটা সিনে যাওয়ার জন্য এখানে কি আছে, স্লাইড আছে। আপনি এটা চাইলে ফেড করে দিতে পারবেন, দেন হচ্ছে এটাকে সুইপ করে দিতে পারবেন। যদি আমি এখান থেকে আরেকটা যেতে চাই, জাস্ট এটা সুইপ হয়ে এটা চলে আসলো। আবার যদি এটাতে যেতে চাই, এটা সুইপ হয়ে এটা এভাবে আসলো। আমি যদি এখান থেকে এটাকে ফেড করে দেই, এটা থেকে এটা আসলাম, এই যে দেখেন এইভাবে। এই যে টিভিতে যে দেখবেন যে অ্যাডগুলা যে আসে, ধরেন আপনি একটা থেকে ধরেন একটা চলতেছে,
এই ভিডিওটা চলতেছে, এই ভিডিওটা থেকে আপনি হঠাৎ করে অ্যাড দিবেন। জাস্ট কি করতেছে, এই যেভাবে একটা থেকে আরেকটা সিনে ক্লিক করতেছে। বুঝতে পারছি বিষয়টা? জাস্ট যে অপারেট করতেছে জাস্ট এখান থেকে, ধরেন আপনার এখানে অনেকগুলা সিন আছে, আমি এখানে সিন আরেকটা অ্যাড করলাম। ধরেন আপনি একটা ক্রিকেট খেলা, নর্মালি আপনার পাড়ায় একটা খেলা হচ্ছে, কিন্তু আপনি ক্যামেরা সেট করছেন কয়টা, 4টা 5টা ক্যামেরা চারপাশ থেকে সেট করছেন। এখন 4-5টা ক্যামেরায় এখানে এক একটা সোর্স থেকে ক্যামেরাগুলো এখানে অ্যাড করা আছে। এখন আপনার প্রথম বল করার সময় আপনি পেছন থেকে দেখাইলেন, ঠিক আছে। আবার যদি পেছনের যে আবার ক্যামেরা ধরেন যে যে ব্যাটিং করছে এর পেছন থেকে যদি আপনি ফ্রন্ট সাইডে দেখাতে চান, তখন আপনার তো এইভাবে স্ক্রিন চেঞ্জ করে আবার সামনের দিকে যেতে হবে, তাই না? এইভাবে তো যেতে হবে। তো এইভাবে হচ্ছে আপনার সিনগুলো চেঞ্জ করে, যে অপারেট করে এইভাবে সিনগুলো চেঞ্জ করে আপনার যে আমরা যারা অডিয়েন্স আছি তাদেরকে এইভাবে দেখায়। তো এইটা হচ্ছে একটা বিষয়। তারপরে যদি আমরা এখান থেকে দেখি যে আমরা যদি রেকর্ড করতে চাই তাহলে কিভাবে, এখান থেকে স্টার্ট রেকর্ডিং এ আপনি ক্লিক করবেন, এটা খুব সহজে স্টার্ট রেকর্ড করতে পারবেন। আর যদি আপনি ভার্চুয়াল ক্যামেরা, এখান থেকে ভার্চুয়ালি ক্যামেরা ব্যবহার করতে চান, এখানে ভার্চুয়াল ক্যামেরার অপশনে যাবেন, এখানে আউটপুট সিলেকশন, এবং আপনার হচ্ছে কি এখানে ভার্চুয়াল ক্যামেরা ব্যবহার করতে গেলে আপনার এখানে কুড যে একটা অ্যাপ আছে মোবাইলের মধ্যে, যদি আপনি ব্যবহার করেন, ধরেন আপনি মোবাইলে একটা এইটার সাথে এই ইয়ার সাথে কানেক্ট করবেন কিভাবে, মোবাইলের একটা অ্যাপ ব্যবহার করবেন, এই হচ্ছে ওবিএস সফটওয়্যারের জন্য একটা ডেডিকেটেড অ্যাপ আছে, যেটা ব্যবহার করে আপনি এখান থেকে কোডটা নিয়ে এই ভার্চুয়াল ক্যামেরাটা আপনি ইউজ করতে পারবেন। অনেকে ক্যামেরা থেকে জয়েন করে ফেস দেখানোর জন্য বা ইয়ার করার জন্য, বা ধরেন একটা লাইভ ব্রডকাস্ট হবে, বাইরে আছে, সে যদি এখান থেকে ভার্চুয়ালি সে ইন্টারনেট কানেকশন থাকে, সেক্ষেত্রে যদি এখানে কানেক্ট হতে চায়, সেক্ষেত্রে সেটা দেখাতে পারবে। বিশেষ করে এটা নিউজ প্রেজেন্টারের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারে, এটা ভার্চুয়াল ক্যামেরাটা। আর এখান থেকে আপনি রেকর্ড করতে পারবেন, এখানে স্টুডিও মোডে নিতে পারবেন। স্টুডিও মোড থেকে ধরেন এটা হচ্ছে আমার প্রোগ্রাম স্ক্রিন ক্যাপচার, আর এটা হচ্ছে প্রিভিউ ক্যাপচার। এখান থেকে আপনার যে ইয়াটা আছে, এখান থেকে আপনি দেখতে পারবেন, এটা আপনার হচ্ছে প্রিভিউর জন্য, আর এটা হচ্ছে আমার মেন প্রোগ্রাম যেটা এটা। এখান থেকে আপনি এইটার ট্রানজিশন যদি দিতে চান, এখান থেকে ট্রানজিশন চেঞ্জ করতে পারবেন, এখানে একটা থেকে আরেকটা ক্যাপচার যাওয়ার জন্য এভাবে যেতে পারবেন। ওকে, এটা হচ্ছে স্টুডিও মোড, আমি স্টুডিও মোডটা কেটে দিলাম। দেন হচ্ছে স্ট্রিমিং, আপনি যদি এটা স্ট্রিমিং করতে চান তাহলে স্ট্রিমিং করবেন কিভাবে। তো স্ট্রিমিং করার জন্য আমি এখান থেকে যদি স্টার্ট স্ট্রিমিং এ ক্লিক করি, স্ট্রিমিং এ ক্লিক করার আগে আপনাকে এখানে যেতে হবে হচ্ছে সেটিংসে। সেটিংসে যাওয়ার পর এখানে স্ট্রিমিং এ আসবেন, স্ট্রিমিং থেকে এখান থেকে সার্ভার বা সার্ভিসটা আপনি কোন ইয়ার জন্য এটা স্ট্রিমিং করবেন, ফেসবুকের জন্য নাকি ইউটিউবের জন্য। যদি ফেসবুকের জন্য হয় ধরেন এটা ফেসবুক, আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে এখানে স্ট্রিমিং কি এটা আমার অলরেডি আমার ফেসবুক থেকেই দেওয়া ছিল। তো আমি এখান থেকে স্ট্রিমিং কিটা নিয়ে আসবো হচ্ছে যে সাইট থেকে, ধরেন আমি যদি ফেসবুক থেকে চাই, ফেসবুক থেকে আমি স্ট্রিমিং কিটা নিয়ে আসবো। দেখেন এত টেক্সট আসলে মেসেঞ্জারে রিপ্লাই দিতে দিতে দিন শেষ আমার। আচ্ছা, স্ট্রিমিং করার জন্য আমি লাইভ অপশনে আসি, এখান থেকে গো লাইভ, দেন এখানে আসি, স্ট্রিমিং কিটা আমার এখান থেকে নিতে হবে। এখান থেকে এই যে স্ট্রিমিং সফটওয়্যার কি, এই যে কিটা, আমি এখান থেকে কিটা নিলাম। নেওয়ার পর এখানে আসি, কোথায়, এটা তো রেকর্ড হচ্ছে, এখানে আসি, এখানে এসে আমি কিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে অ্যাপ্লাই, ওকে, এখান থেকে স্টার্ট স্ট্রিমিং, এখান থেকে স্ট্রিমিংটা আমি স্টার্ট করলাম। স্টার্ট করার পরে আমি যদি এখানে আসি, এটা কানেক্টিং হচ্ছে, এই যে কানেক্টিং লাইভ, এই যে দেখেন চলে আসছে ফেসবুকে, কোনটুকু চলে আসছে। আমি যদি এখন একটা থেকে আরেকটাতে যাই স্ক্রিনে, এখানে আসি, এই যে এখানে যদি আমি স্ক্রিন চেঞ্জ করি, দেখেন ফেসবুকে কিন্তু আমার স্ক্রিনটা চেঞ্জ হয়ে যাবে।
দেখছেন চেঞ্জ হয়েছে যে? বুঝাতে পারছি? আপনারা কি আছেন নাকি নাই? তার মানে বুঝতে পারছেন তো ব্রডকাস্টগুলো কিভাবে হয়? এই ওবিএস সফটওয়্যার দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। এখন আপনি যদি চান যে নিজে একটা নিউজ চ্যানেল খুলে বসবেন, সেটাও আপনি করতে পারবেন। ঠিক আছে? নিজে আপনি অপারেট করবেন, নিজেই করতে পারবেন। গ্রিন স্ক্রিন কিভাবে রিমুভ করতে হয় জানেন। আর যতক্ষণ আপনি 3D স্টুডিও ব্যবহার করতে পারবেন, একদম মনে করবেন যে আরটিভির মতো স্টুডিও আপনার হয়ে গেছে, ঘরের ভিতরে এরকম স্টুডিও হয়ে গেছে। আমি একটা 3D স্টুডিওর কাজ দেখাই আপনাদের। এখান থেকে টেস্ট পারপাস আরেকটা দেখাই, এসডিএন এরটা দেখাই। এক্সপোর্ট, আচ্ছা এক্সপোর্ট এখানে গ্রিন স্ক্রিন মাল্টি ভার্চুয়াল। এটা না, উনি শুধু আমাকে এই ভিডিওটা প্রোভাইড করছে, খেয়াল করিয়েন। এইটা ভিডিও প্রোভাইড করছে, আমি ওনাকে করে দিছি এসডিএন এক্সপোর্ট ক্যামেরা ওয়ান। কি বুঝলেন? আপনি একজন ভিডিও এডিটর, একজন অ্যানিমেটর, যখন আপনি এগুলো সবকিছু জানবেন, তাহলে অনেক কিছু করা সম্ভব। আপনি যদি চান যে না আমি ঘরে বসে একটা মানে ওরকম একটা কিছু করব, একটা চ্যানেল চালাবো, একটা স্টুডিও আমি চালাবো, সেক্ষেত্রে আপনি ঘরে বসে চালাতে পারবেন। অনেক কিছু করা সম্ভব। জাস্ট ওই স্কিলটা থাকতে হবে এবং করার ইচ্ছাটা থাকতে হবে। তো এই ছিল আজকে ক্লাসের বিষয়। যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন। বলেন। জি বলেন। আগে যে লিঙ্কটা ছিল ওই লিঙ্কই আছে। হ্যাঁ, ওই লিঙ্কেই আছে। ওই লিঙ্কেই আছে। আবার দেখেন ওই লিঙ্কে। রিফ্রেশ দেন পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই সফটওয়্যারের লিঙ্কগুলো দিয়ে দিলাম, এখান থেকে নিয়ে নিন। আবার মেসেঞ্জার গ্রুপেও দিয়ে দেই। আচ্ছা, ওকে। আপনাদের মেসেঞ্জার না, 3। ওকে, দিয়ে দিছি। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ওকে, ঠিক আছে। আপনাদেরকেও ধন্যবাদ, জয়েন করছেন কষ্ট করে। আপনারা তো জয়েন করতেই চান না, ক্লাস অ্যাসাইনমেন্ট দিতেই চান না। তো আমি তো আচ্ছা, ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ 8টার মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন। কিন্তু অনেক সময় দেখা যায় যে নামাজের জন্য একটু লেট হয়ে যায়, আবার আজান দেয়, এটার জন্য একটু লেট হয়ে যায়। ঠিক আছে, এটা ইনশাল্লাহ আমি এটা রিকভার করার চেষ্টা করব। জি জি। ওকে, আসসালামু আলাইকুম।